দেখেন লাউ আর ডিম দিয়ে অনেক মজার একটা রেসিপি। এই রেসিপি থাকলে কিন্তু হচ্ছে মাছ মাংস কিছুই প্রয়োজন হবে না, এতটাই মজা ও লোভনীয় হয়েছিল মাশাআল্লাহ। দেখতে যেমনটাই লোভনীয় মাশাআল্লাহ, খেতে কিন্তু অনেকটাই মজার ছিল। দেখেন এটি কিন্তু মাশাআল্লাহ অনেকটাই ফুলে উঠেছে। এই দেখেন এটি কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমার। এখন আমি এটি নামিয়ে নিব। এটি কিন্তু আমি ঘড়ি দেখে 25 মিনিট সময় লেগেছে আমার এই ভাপিয়ে নিতে। প্রিয় ভাইয়া, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। কেউ টেনে টেনে দেখবেন না, সবাই ফুল ওয়াচ করে দিবেন। হাই গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল মারিয়ামস ব্লগ। আজকে একটা নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি দেখেন এই যে লাউ, আমরা তো লাউ হচ্ছে ভাজি খেয়েছি, আর লাউ দিয়ে হচ্ছে অনেক ধরনের মুরগি দিয়ে অথবা ডিম দিয়ে মাছ দিয়ে রান্না খেয়েছি। আজকে আমি নতুন একটা স্পেশাল একটা হচ্ছে লাউয়ের রান্না করব। আমি কিভাবে এই লাউটি আজকে রান্না করি সবাই আমার পাশে থাকবেন, দেখবেন। এখন আমি এই লাউটি ভালো করে ধুয়ে এই উপরকার যে চামড়া আছে এটি ফেলে দিয়ে আমি হচ্ছে গ্রেট করে নেব। এই তো দেখেন আমি হচ্ছে কিন্তু লাউটি ভালো করে গ্রেট করে নিয়েছি। এখানে আমি লবণ, একটু জিরার পাউডার, একটু ধনিয়া পাউডার, একটু হচ্ছে পেঁয়াজের পাউডার, আমি 3 পিস ডিম নিয়েছি। আমি এখন সবগুলি উপকরণ আমি এই লাউ সবগুলি আমি এখন মিশিয়ে নিব। আমি ডিমগুলি ফেটে নিচ্ছি, ডিমের সঙ্গে মিশিয়ে নিব। এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি লাউ, সবগুলি এখন আমি এভাবে মিশিয়ে দেব। এটি ভালো করে মিশিয়ে নিতে হবে যেন লাউয়ের সঙ্গে ডিমগুলি ভালো করে মিক্স হয়ে যায়। তো মিশানো হয়ে গেছে। এখন আমি এই বাটির মধ্যে সবগুলি নিলাম। তারপরে এটি আমি এখন ভালো করে ভাপিয়ে নিব। আমি লাউগুলি ভাপানোর জন্য এখানে একটা পাতিল বসিয়ে দিয়েছি। এখন আমি গরম পানি দিয়ে দিলাম। আমরা যেভাবে প্রোটিন তৈরি করি এভাবে আমি হচ্ছে লাউটি বসিয়ে দিলাম। এখন যতক্ষণে এটি হচ্ছে ভালোভাবে ভাপানো না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি এটি সিদ্ধ করে নিব। আর হচ্ছে লাউ আর ডিমটি কিন্তু ফুলে অনেকটাই টইটুম্বর হয়ে গেছে। এখনো কিন্তু আমি পরীক্ষা করে দেখেছি যে আমার এটি ভালো করে ভাপিয়ে নেওয়া হয়েছে কিনা। আমি একটা কাঠির মাধ্যমে দেখেন এখনো হয় নাই, ভিতরে কাঁচা আছে। আরো এটি সময় লাগবে, কয় মিনিট সময় লাগবে আমি হচ্ছে সবাইকে জানিয়ে দিব। আমি আবার ঢেকে রাখলাম। দেখেন এটি কিন্তু মাশাআল্লাহ অনেকটাই ফুলে উঠেছে। এই দেখেন এটি কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমার। এখন আমি এটি নামিয়ে নিব। এটি কিন্তু আমি ঘড়ি দেখে 25 মিনিট সময় লেগেছে আমার এই ভাপিয়ে নিতে। এই তো দেখেন আমার হচ্ছে লাউ আর হচ্ছে ডিমগুলি ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটি পিস পিস করে কেটে নিব। সুন্দর করে একটা শেপ করে কেটে নিব। তোমরা যেরকম একটা করে শেপ করে কেটে নিতে পারেন। এটি আমি সুন্দর করে একটা শেপ করে ছোট ছোট টুকরো করে কেটে নিব, আর করে শেপ করে কেটে ভেজে নিব। এই তো একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম পরিমাপ মতো তেল করে কেটে নিয়েছিলাম, ওটি এখন ভেজে নিব। আমি হচ্ছে সব সময় কিন্তু একটা খাবার খেতে খেতে অনেকটাই বোরিং লাগে। মাঝে মধ্যে কিন্তু এরকম একটু নতুন একটা আইটেম করে সিস্টেম করে রান্না করলে কিন্তু দেখতেও যেমনটাই লাগবে, খেতেও কিন্তু অনেকটাই মজা হবে। এই তো আমি হচ্ছে লাউগুলি দেখেন ভেজে নিচ্ছি, একটু কালার করে সুন্দর করে একটু ভেজে নেব। এভাবে লাউ রান্না করলে কিন্তু হচ্ছে মাছ মাংসকেও কিন্তু হার মানাবে, এতটাই লোভনীয় হয় এই লাউ আর ডিমের তরকারিটি। এই তো ডিম আর লাউ হচ্ছে ভাজানো হয়ে গেছে, আমি এখন এগুলি উঠিয়ে নিব। এই তো আমি এগুলি ভেজে নামিয়ে নিয়েছি। এটাই হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো এখন ভালো করে আমি ব্রাউন করে ভেজে নিব। একটু পরিমাপ মতো তেল দিলাম। তো এখানে হচ্ছে কাঁচামরিচ রসুনও দিয়ে দিয়েছি। সবগুলি একটু হালকা একটু ভেজে নিব। আমি দিয়ে দিব গ্রেট করা টমেটো। এখন ভালো করে এই হচ্ছে পেঁয়াজের সঙ্গে টমেটোটাও ভালো করে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব আমি গুঁড়া মশলা আর হচ্ছে একটু হলুদ।
এটা আমি সব ধরনের একটু জিরা মশলা দিলাম একটু কালারের জন্য, অল্প একটু হলুদ। এখন আমি এই মশলাগুলি সুন্দর করে কষিয়ে নিব, যতক্ষণে এই টমেটো অথবা সব মশলাগুলির কাঁচা গন্ধটি চলে না যায় ততক্ষণ পর্যন্ত আমি একটু ভালো করে কষিয়ে নিব। যে কোনো তরকারি কিন্তু সবজি হোক মাছ মাংস যেটাই হোক রান্না করবেন, ভালো করে একটু কষিয়ে নিবেন, কিন্তু ওই তরকারিটা খেতে অনেকটাই মজা ও সুস্বাদু হয়। হয়তো আমরা সব বলতে পারি যে এত ঝামেলা করে এভাবে রান্না করতে হবে কেন। আমি মনে করি যে যেই কাজই হোক কষ্ট করলে কিন্তু মিষ্টি মেলে। যে কাজটা সুন্দর করে ভালোবেসে যত্ন করে রান্না করেন আর অথবা যেটাই করেন ওটি কিন্তু আসলেই সুন্দর হয়, ভালো হয়, খেতেও মজা লাগে। কাজের বেলাও এরকম। এখন আমি দিয়ে দেবো হালকা একটু পানি। পেঁয়াজগুলি সবগুলি কিন্তু কষানো শেষ। এর মাঝে এখন আমি দিয়ে দিব ভেজে রাখা লাউ আর ডিমগুলি। এভাবে রান্না করলে কিন্তু এটি মাছ মাংসকেও হার মানাবে। মেহমানও যদি আসে ঝটপট এই রান্নাটি করে দিলে কিন্তু তারা বুঝতেই পারবে না যে এটি কি রান্না করে তাদেরকে খাওয়াইছেন, এতটাই মজা হয়। আমি কিন্তু এটি ঝোল রাখবো না, একটু মাখা মাখা করবো। এভাবে আমি উল্টে পাল্টে দিয়ে সুন্দর করে মিশিয়ে নিব। এত দূর এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ আমার প্রিয় ভাইয়ারা আপুরা একটা লাইক দিয়ে দিবেন। আর আমার রান্নাটি কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। আর যদি আমার কোনো এক অংশ ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তোমাদের এক একটা লাইক কিন্তু আমার কাছে অনেকটাই মূল্যবান, আমার কিন্তু অনেক উপকারে আসবে। প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে দিবেন। আমি আরেকটু পানি দিলাম যেন মশলাটা ভালো করে এই লাউ আর ডিমের মধ্যে ঢুকে যায়, যেন পাক হয়, খেতে মজা লাগে। এই জন্য আরেকটু পানি দিলাম। এখন আমি এটি ঢেকে রাখবো। আমার এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি এটি নামিয়ে নিব। আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়াই করি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।